আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রতিদিনের নে আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটাকেও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করুন। আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসের অর্থ হচ্ছে যে পবিত্রতা, এই পবিত্রতা হলো ইমানের একটা অঙ্গ। এখন অনেক সময় দেখা যায় যে আমি যদি কাউকে আহ্বান করি যে ভাই আসেন আমরা নামাজে যাই, তখন সেই ব্যক্তিটি আমাকে উত্তর দিয়ে থাকে যে ভাই আমার শরীর তো এখন পাক নেই, পবিত্র নেই, তা আমি এখন না, অন্য সময় যাব। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা হলাম মুসলমান, মুসলিম, আপনি কেন অপবিত্র থাকবেন? আর এই অপবিত্রতা থাকার যে একটা শাস্তি বিধান রয়েছে, সেটা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই জ্ঞান নেই। কঠিন রকম একটা শাস্তির বিধান রয়েছে যারা অপবিত্র অবস্থায় থাকে। আপনি পেশাব করলেন, অথচ আপনি ঢিলা কলুপ ব্যবহার করলেন না, পানি খরচ করলেন না, পবিত্রতা অর্জন করলেন না। আল্লাহ না করুন, আপনি যদি এই সময় এই অবস্থায় যদি আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যায় বা আপনি মারা যান, তাহলে আপনি কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেলেন। আর আপনি যখন পবিত্র থাকবেন, সবসময় পবিত্র থাকবেন, আপনি উযু ইস্তেঞ্জা সবসময় সঠিকভাবে সারবেন। আর এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে কি আপনি পবিত্র অবস্থায় মারা যাবেন। আর পবিত্রতা অবস্থায় মারা গেলে আপনার আল্লাহ তাআলা কাছে যে কোনো দোয়া করেন তার কবুল হওয়ার গ্যারান্টি থাকে। কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি আপনি কোনো দোয়া করেন, সেক্ষেত্রে তার কোনো গ্যারান্টি থাকে না, কারণ আপনার শরীরটা নাপাক অবস্থায় আছে। কারণ আপনি হয়তো বলবেন যে সাময়িকভাবে কোনো বিপদে পড়ে আমি অপবিত্র হয়েছি, সে বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি সচরাচর সবসময় অপবিত্র অবস্থায় থাকবেন, এটা কোনো মুমিন মুসলমানের কাজ না। একজন মুমিন মুসলমান সবসময় সে কি পবিত্র থাকবে, কারণ দৈনিক একজন ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। 5 ওয়াক্ত সালাত যখন আপনি আদায় করবেন, আপনি তো নাপাক অবস্থায় সালাত আদায় করতে পারবেন না। আর সালাত আদায়ের পূর্ব শর্ত হলো আপনাকে পবিত্র হতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি মুসলিম, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনাকে পবিত্র হতে হবে। আপনি যদি পবিত্র না হন, সেক্ষেত্রে আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এমনি মৌখিকভাবে হয়তো কোনো দোয়া করতে পারবেন, কিন্তু আপনি কোরআন স্পর্শ করে সেটা তেলাওয়াত করতে পারবেন না। এবং কি গুরুত্বপূর্ণ যে আমার আপনার উপর ফরজ ওয়াজিব যেগুলা রয়েছে, আল্লাহ তাআলার বিধান সরাসরি আমার উপর দেওয়া হয়েছে, যে যেমন নামাজ, এই নামাজ আমরা অপবিত্র অবস্থায় কখনো আদায় করতে পারবো না। আর এই নামাজ আদায় করতে গেলে আমাকে ওই যে সেই হাদিস আমি যে বললাম, এই হাদিসটা অনুসরণ করতে হবে, যে আমাকে পবিত্রতা অবলম্বন করতেই হবে। আমি যদি পবিত্রতা অবলম্বন না করি, সেক্ষেত্রে আমি এই সালাত আদায় করতে পারবো না। এবং পবিত্রতা অপবিত্রতার
অনেক বিষয় আছে যে যখন আপনি অপবিত্র অবস্থায় থাকবেন তখন আপনার শরীরে নানা রকম অসুখ বিসুখ লেগে থাকবে। আপনার সাথে দুষ্ট জিনেরা আচর করার সম্ভাবনা বেশি থাকবে। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে অপবিত্র থাকার জন্য। আর আপনি যখন পবিত্র অবস্থায় থাকবেন তখন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। এবং কি আপনার যে কোনো কাজ করবেন, কাজে একটা উৎসাহ পাবেন, শরীরটা হালকা লাগবে, অসুখ বিসুখ কম হবে, আপনার মন মেজাজ ফুরফুরে থাকবে। আর আপনি যখন নোংরা অবস্থায় থাকবেন তখন আপনার মনটাও মানে অনুভূতিগুলো সেই নোংরা একটা বহিঃপ্রকাশ ঘটাবে। এই জন্যে আমি বলবো যে আপনারা সবসময় পবিত্রতা অর্জন করার জন্য চেষ্টা করবেন, পবিত্র থাকার জন্য চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা কার মৃত্যু কখন রেখেছে কেউ বলতে পারে না। সবসময় চেষ্টা করবেন পবিত্রতা অর্জন করার জন্য। পবিত্রতা অর্জন করলে সকল কিছু আপনার জন্য সুন্দর হয়ে যাবে এবং সমাজে আপনি মানুষের সাথে যখন চলাফেরা করবেন আপনার থেকে একটা অটোমেটিকলি সুগন্ধি ছড়াবে, তার চেহারার নুরানিটা বৃদ্ধি পাবে। আর আপনি যখন অপবিত্র অবস্থায় থাকবেন সমস্ত নোংরামি আপনার ভিতর প্রকাশ পাবে। তাই সবসময় চেষ্টা করবেন এই হাদিসটা মেনে চলার জন্য। আমি আবারও এই হাদিসটা আপনাদের সামনে বলছি, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।